হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চিবাইয়ের কি অবস্থা! আল্লাহ আল্লাহ, আমরা সবাই মিলে গেছিলাম, কিন্তু খাওয়ার মতো কি পরিবেশ না দেখেন। মানুষের হতমের মধ্যেও হয়তো বা এত মানুষ হয় না, এত ভিড়। আল্লাহ কি পরিমাণের ভিড়! টেবিল খালি হইতে না না হইতে আরেকটা টেবিল বসে থাকে, মানে লোক দাঁড়ায় থাকে, 3-4 লোক দাঁড়ায় থাকে যে এভাবে খাওয়ানোর জন্য যায়। তো আমি অবাক। ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চিবাইয়ের এই অবস্থা! আয় হায় 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 রে, কি করা! অন্যের খাবার দীক্ষা নিজে হা করে তাকায় থাকতে হয়, নিজের খাবার হয়ই না। কিছু করার নাই, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু কোনো টেবিল আর খালি পেলাম না। তাই ভাবলাম কি আর করা, এত মানুষের ভিড়ে আসছি আবার রাত্রের বেলা খেতেও পারবো না, খিদেও লেগে গেছে বহুত। তাই কাজ করলাম, পার্সেলটাই করে নিলাম। ভাবলাম যাক, পার্সেলটা কইরা নিই, পার্সেলটা নিয়ে গেলে তো বাড়িতে অন্ততপক্ষে শান্তি মতো খেতে পারবো, অন্ততপক্ষে পেট ব্যথা আর করবে না। আর এখানে যে অবস্থা দেখতেছি, এখানে খাইলে অবশ্যই পেটে ব্যথা করব, কারণ একজন খাইবো 10 জনে খাবারটার দিকে তাকায় থাকবো, এরকম অবস্থা। তাও আবার আমরা কাচ্চি পেয়ে গেছিলাম, আমি, আমার ছেলে, আমার ছোটো ভাই, আমার ছোটো বোন, আমরা সবাই মিলে গেছিলাম কাচ্চি পেয়ে। এই যে দেখেন আমার ছেলেকে কি কিউট লাগছে, সুন্দর লাগছে, খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি সবাই আমার ছেলেকে দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। ও তো এত খুশি ছিল যে কাচ্চি ভাইয়া যায়, ও কাচ্চি খাবে, কিন্তু ও অবস্থা দেখেন কি অবাক। ও একদম মন্ত হয়ে গেছে, ও বলতেছে আচ্ছা মা বাবা চলো বাসায় চলো। তারপরে আর কি করা, অন্যদের খাবার আমরা ভিডিও করলাম, অন্যদের খাবার দেখে জিহ্বার পানি পড়ে ছই অবস্থা। তাও কিছু করার নাই, আমাদেরকে বাড়িতে আসতে হবে না খেয়ে, আমরা পার্সেল নিয়ে বাড়িতে আসব। থাক, অন্যদের খাবার একটু ভিডিও করে নিই। যে এই যে দেখেন এই কাচ্চিগুলো আমরা খাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমরা খুবই অসহায়, আমরা অন্য কেউ খাবার দেখে চলে যাচ্ছি, কিন্তু আমরা নিজে আর খেতে পারতেছি না। আমাদের কিছুই করার নাই। যে দেখেন কি সুন্দর সফট করে দিচ্ছে সবাইকে, আর সবাই কি সুন্দর মজা করে খাচ্ছে। আহারে, আমরা খুবই মিস করলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি। থাক, কিছুই করার নাই। শেষ পর্যন্ত আমাদের আমাদের স্ত্রী হলো, এত ভিড়ের মধ্যে আমরা খেতে পারবো না, তাই আমরা পার্সেলই করে নিলাম। যাক, পার্সেল করে নিয়ে আসবো। আর দেখেন কি অবস্থা, 1 ঘন্টা বসে থাকো, ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চি পাইলাম না, কি কষ্ট আমাদের। তাকে এই যে দেখেন লাস্টে আমরা বাড়িতে এসেই খাচ্ছি পার্সেল। দেখছেন কি সুন্দর পার্সেল, আমরা বাড়িতে এসে পার্সেল করলাম। থাক, আমাদের জন্য দুঃখ প্রকাশ করেন, আমাদের জন্য সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাইকে বাই বাই, টাটা।